মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় পশুদের মানসিক স্বাস্থ্য পরীক্ষার কোনো চিকিৎসক নেই। ঈদের দিন হাতির আক্রমণে একজনের মৃত্যুর ঘটনার 4 মাস আগে একইভাবে মিরপুর চিড়িয়াখানার এক কর্মকর্তাও মারাত্মক আহত হন। কর্তৃপক্ষ বলছেন, অতিরিক্ত দর্শনার্থীর উপস্থিতি প্রাণীদের স্বাভাবিক জীবনে প্রভাব ফেলছে। মীর মঞ্জুয়েলের ক্যামেরায় কাউসার সোহেলের রিপোর্ট। হাতিটি আজ শেকল বাঁধা। কিছুক্ষণ পরপর সেই শেকল বাঁধা পা মাটিতে ঠুকছিল রাজা। বেষ্টনীর ভেতরে পুরোটা সময়ই দর্শনার্থীদের দিকে পেছন ফিরে দাঁড়িয়েছিল চিড়িয়াখানার সবচেয়ে বড় হাতি রাজা। এই রাজাকে ব্যবহার করে কিছু লোক চাঁদাবাজি করত। সেই অভিযোগে বছরখানেক আগে অপরাধীদের গ্রেফতার করে র্যাব। হাতি রাজাকে উদ্ধার করে চিড়িয়াখানায় দিয়ে দেয়া হয়। গতকাল বেলা 11:30টার সময় রাজা তার নিজের মাহুতের 17 বছর বয়সী ছেলে জাহিদকে আক্রমণ করে মেরে ফেলে। এই ঘটনার প্রত্যক্ষদর্শী রংপুরের হোসাইন আজ আবারও এসেছেন হাতিটির আচরণ দেখতে। ছেলে কেবল দিবে, খাবার দিবে, ওই সময়ের ভিতরে তার সুর দিয়ে পেঁচ দেওয়ার পরে ফেলাই দেওয়ার পরে পা দিয়ে জাতা দিছে, তার কিছুক্ষণ পরেই ছেলে এখানেই মারা গেছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। চিড়িয়াখানার অন্য কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেল, 4 মাস আগে জু অফিসার জাকির ফয়সালকেও কলাগাছ খাওয়ানোর সময় আক্রমণ করে আরেকটি হাতি। এই ঘটনায় তার পাঁজরের হাড় ভেঙে যায়। অতিরিক্ত দর্শনার্থীদের কারণে প্রাণীদের মানসিক চাপ হচ্ছে মন্তব্য করে কর্তৃপক্ষ জানালেন, এ কারণেই এসব ঘটনা ঘটছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে চিড়িয়াখানার প্রাণীদের মানসিক স্বাস্থ্য পরিচর্যায় কোনো কর্মীই নেই। আসলে বন্যপ্রাণীর সাইকোলজি বোঝাতে অনেক কঠিন। তাদের মেজাজ বা তাদের যে সেক্সুয়াল বিহেভিয়ার, সেটা তো কোন সময় শো করে, সেটা আসলে বোঝাও মুশকিল। শুধু কর্মীর সন্তান, এই পরিচয়ে কোনো বহিরাগতর প্রাণীর খাঁচায় ঢুকে পড়া ব্যবস্থাপনার দুর্বলতা কিনা প্রশ্ন ছিল আমাদের। মাহুতে যে ছেলেটা ঈদ উপলক্ষে সে আসছে, ভাবছে বাবা এখানে কাজ করে, সে দেখবেন হয়তোবা তার প্রতি কেন ক্ষুব্ধ ছিল, সেটা সাইকোলজিক্যাল ব্যাপারটা আমরা আসলে বুঝতে পারতেছি না। আমাদের যে কমিটি আছে, কমিটির সদস্যদের মিটিং করছি, তাদেরকে মোটিভেট করছি যে কীভাবে আমাদের প্ল্যান করেছি, কীভাবে কাজ করতে হবে। মাহুত আজাদের ছেলে জাহিদের হাতির আক্রমণে মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে। গত বছর চিড়িয়াখানার একটি হায়না আক্রমণ করে শিশুর হাত ছিঁড়ে নেয়। সে সময়ও একটি তদন্ত কমিটি গঠিত হয়েছিল। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।